কিন্তু এরপর বিশ্বনবী দৈনিক 70 বার কিংবা 100 বার মতো তাওবা ইস্তেগফার করেন। আসলে বিশ্বনবী নিজের পাপের জন্য চিন্তাযুক্ত নয়, বিশ্বনবী নিজের পাপের জন্য টেনশন তিনি করেন না, তিনি মূলত টেনশন করেন কাদের জন্য? তারাই হলাম আমরা, ঠিক কিনা? তারাই হলাম আমরা। আমাদের পাপের কথা তিনি টেনশন করে দৈনিক 70 বার উপরে তিনি তওবা করেন। সপ্তাহে তিনি 2 দিন রোজা রাখার চেষ্টা করেন, যেন সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের পাপগুলোকে নিশ্চিন্ত করতে পারি। কথা বলেন ঠিক না বেটে? আমাদের পাপ আছে না? আছে। আমাদের গুনাহ আছে না? আছে। আচ্ছা, আপনাদের আছে মনে হয়, আনসারী সাহেবের নাই? আছে। আপনাদের বেশি নিজাম ভাইয়ের মনে হয় নাই? আছে। হাফেজ বেজবা সাহেবেরও নাই? হ্যাঁ। মাওলানা নুরুল নবী সাহেবেরও নাই? আছে। আমরা কেউ ভুল ত্রুটি করতে না। রাসূল বলেছেন যে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সব বনি আদম ভুলের ভিতরে আছে, পাপের ভিতরে আছে, অন্যায়ের ভিতরে আছে। উত্তম বান্দা হলো সে যার ভুল হবে, পাপ হবে, অন্যায় করবে, সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজকে এখানে আমরা যারা আছে আমাদের ভুল ত্রুটি আছে, আছে কি না? আছে। রাসূল যদি 70 বার তাওবা করতে পারেন, আমাদের থাকা অবস্থায় কত লক্ষ লক্ষ বার আল্লাহর দরবারে তাওবা করা দরকার, ঠিক না বেটে? সবাই আমার সাথে পড়বেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা। একজনও বাকি থাকবেন না, সবাই পড়েন আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আনতা রাব্বি আনতা রাব্বি। লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা। খলাকতানি খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আবদুক ওয়া আনা আলা ওয়া আনা আলা আহাদিক আহাদিক ওয়া ওয়া'দিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু মাস্তাতা'তু আউযু বিকা আউযু বিকা মিন শাররি মা মিন শাররি মা সানা'তু সানা'তু আবু'ু লাকা আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আলাইয়া ওয়া আবু'ু ওয়া আবু'ু বিযামবি বিযামবি ফাগফির লি ফাগফিরলি ফাইন্নাহু ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুব লা ইয়াগফিরু ইল্লা আনতা। ইল্লা আনতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল যদি 70 বার তাওবা ইস্তিগফার করতে পারেন, আমরা কি একবার করা দরকার আছে না? আছে। তবে সেই তাওবা করার সময় দুইটা। রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ হাত্তা তাতলু'a আশ-শামসু মিন মাগরিবিহা। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ হাত্তা মা লাম ইউগারগির, গলার ভিতরে গর্গর শব্দ শুরু হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। মালাকুল মউত যখন গলার ভিতরে চেপে ধরবেন, গলার ভিতরে গর্গর শব্দ শুরু হয়ে যাবে। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, গর্গর শব্দ শুরু হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। এবার আপনারা আমার সামনে